ইনফিনিটি ম্যাথ ল্যাব ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতি পরিমাপের অনুপাত এর যে সূত্রগুলো আছে সেগুলো খুব সহজে শিখব। চলো তাহলে জেনে নেওয়া যাক ত্রিকোণমিতি পরিমাপের সূত্র। প্রথমে আমরা তিনটে খুব সহজ আর কি ছড়া বা সূত্রের মাধ্যমে শিখব। প্রথমটা হলো সাগরে লবণ আছে। দু নম্বরটা হলো কবরে ভূত আছে। কবরে ভূত আছে। আর 3 নম্বরটা হলো ভূতগুলো কিরকম না টেরা লম্বা ভূত। তাহলে আমরা তিনটে ছড়ার মতো লিখলাম, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আর ভূতটা কেমন টেরা লম্বা ভূত। এই তিনটে ছড়ার মধ্য দিয়ে আমরা খুব সহজে ত্রিকোণমিতি পরিমাপের অনুপাত সূত্রগুলো শিখবো। তাহলে প্রথমে দেখো সাগরে লবণ আছে, সাগরে দন্তুর সাথে এখানে আমরা বলতে পারি সাইন থিটা সমান লবণের ল, এটাকে আমরা উপরে লিখবো লবে, লবণের ল দিয়ে হবে লম্ব বাই আশের অ দিয়ে হবে হলো অতিভুজ। তাহলে খুব সহজে আমরা সূত্র না জেনে এই ছড়াটা মাধ্যমে আমরা কি করতে পারলাম, এই ছড়াটার মাধ্যমে আমরা মানটা বের করতে পারলাম। তাহলে সাইন থিটা মানে কি হলো লম্ব বাই অতিভুজ। তারপর দেখো কবরে ভূত আছে, কবরে ভূত আছে, এর কবরের ক দিয়ে বলতে পারি আমরা কস থিটা, কবরের ক দিয়ে বলতে পারি কস থিটা সমান ভূতের ভূ এটা দিয়ে বলতে পারি ভূমি বাই আশের অ দিয়ে বলতে পারি অতিভুজ। তাহলে কি হলো, তাহলে আমরা পেলাম কবরে ভূত আছে দিয়ে কস থিটা মানটা পেলাম ভূমি বাই অতিভুজ। একই রকম ভাবে আমরা টেরা লম্বা ভূত এইটা দিয়ে কি বলতে পারি, টেরার ট দিয়ে বলতে পারি আমরা ট্যান থিটা সমান, মাঝখান থেকে একটা দাগ দেবো, এটাকে বাই বলি আমরা, লম্বা ল নেব, লটাকে বলা হয় লম্ব বাই ভূতের ভূতেকে আমরা বলতে পারি ভূমি। তাহলে কি পেলাম ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবার আমরা কি করব, এদের যে মানগুলো আছে বিপরীত মানগুলো দেবো। সাইন থিটা কি সমান কত হয় 1 বাই কোসেক থিটা, তাহলে সাইন থিটার যে মানটা পেলাম তার উল্টোটা হবে হলো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি বলতে পারি আমরা, এটা উল্টে দাও, তাহলে নিচের হরেরটা উপরে যাবে লবে অতিভুজ বাই উপরে যেটা ছিল লম্ব লবে ওটা নিচে আসবে, তাহলে পেলাম আমরা লম্ব। থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটা থেকে অনায়াসে আমরা কোসেক থিটা মানটা পেতে পারি। একই রকম ভাবে আমরা কস থিটা থেকে মান পেতে পারি সেক থিটা মানটা। সেক থিটা মান কি হবে, আমরা ভূমি বাই অতিভুজ এই মানটাকে আমরা জাস্ট উল্টে লিখবো, তাহলে হরেরটা উপরে লিখবো অতিভুজ বাই অতিভুজ বাই ভূমিটা কি হবে, তাহলে ভূমিটা নিচে নামবে, তাহলে হবে ভূমি। তাহলে আমরা কি পেলাম, সেক থিটা সমান কি পেলাম অতিভুজ বাই ভূমি। আমরা কি পেলাম অনায়াসে সেক থিটা মানটা পেয়ে গেলাম। এবার আমরা দেখো ট্যান থিটা, ট্যান থিটা মানে কত পেয়েছি লম্ব বাই ভূমি। এর বিপরীত যে মানটা হয় সেটা হলো কট থিটা। তাহলে কট থিটা সমান আমরা কি বলতে পারি, কট থিটা সমান এটাকে উল্টে দিই, তাহলে পাবো হলো ভূমি বাই লম্ব। এটা হলো আমাদের কট থিটার মান। তাহলে আমরা কি শিখলাম, খুব সহজে তিনটে আর কি ছড়া বা তিনটে লাইনের মধ্য দিয়ে আমরা কি করলাম সমগ্র ত্রিকোণমিতি পরিমাপের যে অনুপাতের সূত্র ছিল সেটাকে শিখলাম। তাহলে ফার্স্ট কি শিখলাম আরেকবার রিকাপ করি আমরা। এক নম্বরটা কি লিখেছি আমরা, সাগরে লবণ আছে। দু নম্বরটা লেখা হয়েছে কবরে ভূত আছে। 3 নম্বরটা হলো টেরা লম্বা ভূত। এখানে সাগরের দন্তস্ব দিয়ে আমরা কি মনে রাখবো সাইন থিটা সমান লবণের ল দিয়ে মনে রাখবো লম্ব, সেটা আমরা লবে লিখবো, আশের অদিক যাবে অতিভুজ। তাহলে আমরা সাইন থিটার সূত্রটা অনায়াসে পেয়ে গেলাম। সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইনের উল্টো মান হয় কোসেক থিটা, তাহলে কোসেক থিটা মানটা আমরা মুখস্থ করব না, সাইন থিটার যে মানটা পেলাম এটাকে জাস্ট আমরা উল্টো করে লিখে দেবো এর বিপরীত। তাহলে অতিভুজটা কি হবে উপরে উঠবে আর লবটা কি হবে নিচে যাবে। এবার আসছে 2 নম্বরটা কবরে ভূত আছে। কবরের ক দিয়ে বলতে পারি কস থিটা সমান ভূতের ভূ সেটা থেকে বলতে পারি ভূমি বাই আশের অ সেটা থেকে বলতে পারি আমরা অতিভুজ। তাহলে আমরা কস থিটা মানটা খুব সহজে পেলাম, কস থিটা সমান কত ভূমি বাই অতিভুজ। কস থিটা মানটা মনে রাখতে পারলে আমরা অনায়াসে সেক থিটা মানটা পাবো। কস থিটার বিপরীত মানটা হয় সেক থিটা, তাহলে সেক থিটা সমান কত এই মানটাকে উল্টে দিয়েছি, নিচের হরটা লবে হবে, লবটা কোথায় যাবে হরে, তাহলে অতিভুজ সমান কি হলো অতিভুজটা উপরে হলো আর ভূমিটা নিচে নামলো। তাহলে সেক থিটা ফর্মুলা কি পেলাম অতিভুজ বাই ভূমি। এবার আসছে আমরা 3 নম্বর সূত্র টেরা লম্বা ভূত। টেরার ট থেকে পেলাম ট্যান থিটা সমান লম্বা ল থেকে পেলাম লম্ব, সেটা লবে বসবে হরে বসবে ভূতের ভূ থেকে ভূমি।
তাহলে আমরা ট্যান থিটার ফর্মুলাটা পেলাম, ট্যান থিটার সূত্রটি পেলাম, লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানটা পেয়ে গেলে সেখান থেকে অনায়াসে আমরা কট থিটা মানটা পাবো। কট থিটা মানটা হবে ট্যান থিটার বিপরীত। নিচের মানটা কি হবে, উপরে উঠবে, উপরের মানটা নিচে যাবে। তাহলে হরটা কোথায় বসালাম, লবে, হরটা বসালাম লবে, লবেরটা গেল হরে। তাহলে কট থিটা সমান কত, ভূমি বাই লম্ব। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখা রয়েছে, যেখানে সমকোণী ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার নিচের বিসিটাকে বলা হয় ভূমি, এবিটাকে বলা হয় লম্ব, এসিটাকে বলা হয় অতিভুজ। এখান থেকে আমরা মানটা বের করতে পারি। কিন্তু খুব সহজে আমরা এই তিনটে ট্রিকের মধ্য দিয়ে ত্রিকোণমিতির পরিমাপ অনুপাতের সূত্রগুলো খুব সহজেই বের করতে পারি।